সংবাদ। শিক্ষার্থী ভর্তি হয়, মালিকানা বদল হয় স্কুলের, কিন্তু ভাগ্য পরিবর্তন হয় না শিক্ষকের। উন্নত শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। এই চিত্র চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু ও ক্যামেরাম্যান মনির হোসেনের তোলা ছবিতে জেলার প্রাথমিক শিক্ষার খবর জানাচ্ছেন মোস্তফা মল্লিক। চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে 20 কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলা। মূল রাস্তা শেষে বালুচর, হেঁটে অথবা মোটরসাইকেলে যেতে হয় নদীঘাট পর্যন্ত। ভালো মানের ট্রলারে 2.5 ঘন্টার পথ। এরপর দেখা মিলবে সাজানো গোছানো চর, পাকা চরের। চরে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 6টি, তবে অধিকাংশ স্কুলেই নেই উন্নত অবকাঠামো। এর বাইরে রয়েছে আরও একটি স্কুল, যেটির মালিকানা বদল হয়েছে। 2013 সাল পর্যন্ত স্কুলটি পরিচালনা করত বেসরকারি উন্নয়ন সংস্থা গণস্বাস্থ্য, আর এখন পরিচালনা করছে ক্যাম্পেইন ফর হিউম্যান রাইটস নামের আরেকটি সংস্থা। এখনো বেতন বন্ধ রয়েছে স্কুলের 5 জন শিক্ষকের। 2013 সালের আগস্ট মাস থেকে আমরা কোনো বেতন পাচ্ছি না। শ্রম দিয়ে যাচ্ছে বাচ্চাদের পিছনে, কিন্তু আমরা বিনা পারিশ্রমিকেই শ্রম দিচ্ছি। আমরা বাড়ির চাল ডাল যাই থাকুক না কেন আমাদের সেই খেয়ে দিয়ে আমরা স্কুলে পরিশ্রম দিয়ে যাচ্ছি এবং বাচ্চা কাচ্চারাকে ধরে রাখছি। হতদরিদ্র চর অঞ্চলের এই হতদরিদ্র পরিবারের এই ছেলে মেয়েগুলোর হাল ছেড়ে দেন, তাহলে তো এরা আরো নিরক্ষর হয়ে যাবে। টিচারদের উন্নতি করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা চালাচ্ছি। অথচ এই স্কুলে শিক্ষার্থী সংখ্যা 385। এটি একটি বেসরকারি সংস্থার পরিচালিত স্কুল হতে পারে বটে, তবে এসব শিক্ষার্থীদের কি সরকার কিংবা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কখনো অস্বীকার করতে পারবে? যদি নাই পারে, তাহলে এই বিদ্যালয়ের যে শিক্ষকরা গত কয়েক বছর ধরে বেতন ভাতা পাচ্ছেন না, তার দায় দায়িত্ব কে নেবে? তার দায় দায়িত্ব কে নেবে, সরকার না বেসরকারি প্রতিষ্ঠান? প্রাথমিক শিক্ষার বিস্তারের জন্য এসব ছোটখাটো সমস্যাগুলো দূর করা প্রয়োজন, এমনটিই কিন্তু মনে করছেন এই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাকার যারা বাসিন্দা রয়েছেন তারা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাকা ইউনিয়ন থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। রূপালী ব্যাংক, চট্টগ্রাম সংবাদ।